গাজীপুরে একটা চক্রান্ত চক্র ইসকন একটা চক্র বের করেছে। মুসলমানদের মেয়েদেরকে ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে তাদের পেটের ভিতরে অবৈধভাবে সন্তান ঢোকানো, বলা যাবে কি নাউজুবিল্লাহ? খবরে আসছে গাজীপুরের ঘটনা, প্রোবাইল থানা ঘটনা, প্রোবাইল থানায়, গাজীপুর প্রোবাইল থানা। ওই জায়গার উলামা একরাম ধরছে যে মুসলমানের সন্তানকে, মুসলমানের মেয়েকে এভাবে প্রবঞ্চনা দিয়া, এরকম তাদেরকে ফুসলায়া, মাদ্রাসার মেয়েকে এরকমভাবে এনে বিবাহের প্রস্তাব দিয়া মুসলমানের নামকরণ করা। আল্লাহর এই বান্দা ওই মুসলমান মেয়ের সম্পর্ক করে বাসায় 3 মাস রাখছে এবং সন্তানও তার পেটের ভিতরে ঢুকাই দিছে, সিঁদুর পরাইছে, শাঁখো পরাইছে। কিন্তু মাদ্রাসা পড়ার কারণে সে জানে যে আমি মুসলমান থেকে যদি মোরতাদ হয়ে যাই তাহলে তো আমার তো জাহান্নাম, সুতরাং আমি মুসলমানের মেয়ে হইয়া হিন্দু ধর্ম পালন করতে পারি না। সে সব ত্যাগ করে বাড়িতে চলে আসছে। বাড়িতে এরকমভাবে কিছু টাকা তাকে জরিমানা দিছে। সে বলছে না, আমার জাতিকে জানানো দরকার যে অন্যান্য মেয়েদেরকে যেন এরকম প্রতারণা করতে পারে, অন্যান্য মেয়েদেরকে এরকম যেন ইসকন নামক যেই সংস্থা, ইসকন নামক সংস্থাকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে চাই। ঠিক না ব্যাঠে? ইসকন, কিছু দলের মানুষ আছে ইসকনকে তারা ভালোবাসে। ইসকনকে ভালোবাসলে ভারতকে ভালোবাসা হবে। আরে মুহাব্বত তো করা দরকার ছিল, কোরআনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহকে ভালোবাসা হলে মসজিদকে ভালোবাসা হবে, মসজিদকে ভালোবাসা হলে মাদ্রাসাকে ভালোবাসা হবে। এটা না করে সে কি করলো? ইসকনকে রায় দেয়া দিল, না ইসকনকে নিষিদ্ধ করা যাবে না। কিন্তু ইসকন যে ভিতরগত হবে ইহুদিদের চক্র, সেই চক্র আমাদের কোনো খবর নাই। এই জন্য মুসলমান আমাদেরকে সতর্কতা হবে, আমাদের ছেলে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। রাসূল